السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. اللهم صل مولانا محمد وعلى آل سيدنا. দরদ মাখা কণ্ঠে বলি আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى آل سيدنا. لا إله إلا الله. لا إله لا إله إلا الله. لا إله إلا الله. حسبي ربي جل الله ما في قلبي غير الله. পূর্ণ নূর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ. লা ইলাহা ইল্লাল্লাহ. লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম. আল্লাহ 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 আল্লাহ. পাইলে দিনা নাই গো নবী পাইলে নিরালা. আই পাইলে নিরালা নাই গো নবী পাইলে নিরালা. দুই কদমে চুমু খাব, দুই কদমে চুমু খাব, চরণ দুলি মাগব গায়. পাইলে নীলা নাই গো নবী পাইলে নিরালা. আল্লাহ 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 আল্লাহ. আমার নবী নূরের নবী
আমার নবী জিন্দা নবী দয়া করে তাই নবী হাসরের বেলায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ একদিন সকলে দেখলে সব গুণে রিগা গোপরে দয়া করে তাই নবী হাসরের বেলায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। সকলে বলি আলহামদুলিল্লাহ। উপস্থিত ভাইয়ের মাইকগুলা সাউন্ড তুলে দেন, শুধু মাইকগুলা বক্স ঠিক আছে। পীরে তরিকত রাহনুমায়ে শরীয়ত আল্লামা মুফতি হাফেজ তৈয়বুর রহমান চিশতি আল কাদরি রহমাতুল্লাহ আলাইহির ইসালে সওয়াব ও মরহুমা মুসাম্মদ সানা বেগম হাফিজিয়া মাদ্রাসা দস্তরবন্দি উপলক্ষে মাসুলিয়া স্কুল মাঠে অনুষ্ঠিতব্য মাসুলিয়া দরবার শরীফের সম্মানিত সভাপতি সাজ্জাদুন নশীন আলা হযরত কাদরিয়া তৈয়বিয়া কামিল মাদ্রাসা সম্মানিত মুহাদ্দিস পীরে তরিকত হযরতুল্লাহ পীরজাদা আলহাজ মাহমুদ রহমান চিশতি সাহেব হুজুর মাদ্দাজিল্লাহুল আলী সদ্য আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন। উপমহাদেশের প্রখ্যাত আলেমে দ্বীন উস্তাদুল উলামা শামসুল ফুকাহা বাংলার কলম সম্রাট আল্লামা শেখ আব্দুল করিম সিরাজনগরী হুজুর মাদ্দাজিল্লাহুল আলী সাহেব কেবলা সিরাজনগরী হুজুর মাদ্দাজিল্লাহুল আলী বক্তব্য রেখেছেন। সারা বাংলার জননন্দিত আলোচক কাদরিয়া তৈয়বিয়া কামিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ আমার উস্তাদুল উলামা আল্লামা জসিমউদ্দিন আল আজহারি সাহেব হুজুর মাদ্দাজিল্লাহুল আলী বক্তব্য রেখেছেন। সারা বাংলাদেশের জননন্দিত ওয়াইজিন আমার শ্রদ্ধেয় বড় ভাই আল্লামা হাফেজ ওয়ালিউল্লাহ আশিকি হুজুর মাদ্দাজিল্লাহুল আলী, মৌলানা হাফেজ তানভীর রেজা চৌধুরী সাহেব, হাফেজ মাহমুদ রহমান আউলিয়া সাহেব, হাফেজ কারি ওয়াদুল মুস্তফা সাহেব, মাহফিল পরিচালক আলহাজ হাফেজ মৌলানা মামুনুর রশিদ সাহেব, আজকের এই বিশাল প্রোগ্রামে সম্মানিত সভাপতি মন্ডলী জনাব টি.এস. সেলিম সিদ্দিকী সাহেব, আলহাজ তোফাজ্জল হোসেন চৌধুরী সাহেব, আব্দুর রশিদ লাল মিয়া সাহেব, আলহাজ মুতালিব ফিরোজ মিয়া সাহেব, মোহাম্মদ আব্দুর রশিদ সাহেব, জনাব আব্দুর রাজ্জাক সাহেব, আজকের মাহফিলের আমন্ত্রিত অতিথিবৃন্দ, বিশেষ করে মাওলানা কাজী আব্দুল আজিজ খান সাহেব, মুফতি মুসলিম খান সাহেব, শাসিবি হাফিজউদ্দিন সাহেব, মৌলানা নুরুল আফসার চৌধুরী সাহেব সহ ইন্তেজামিয়া কমিটির পক্ষে পীরজাদা মোহাম্মদ সাকিবুর রহমান চিশতি সাহেব, ভাইস চেয়ারম্যান মহোদয় সহকারে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আজকের এই মাহফিলে আসার বসার দুই একটি কথা বলা এবং শোনার তৌফিক দিয়েছেন, শুকরিয়া দান সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মোবারকে যিনি হায়াতুন নবী নূর নবী গায়েবের খবর দেনে ওয়ালা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়া তার কণ্ঠটাকে উঁচু করে দিয়ে পড়ুন আলহামদুলিল্লাহ। আমার পূর্বে প্রথিত যশা অনেক উলামায়ে কেরাম আলোচনা করেছেন। আমি আপনাদের সামনে কোরআন সুন্নাহর আলোকে যতটুকু আলোচনা করব, আলোচনা শেষ করে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিয়ে বগুড়াতে চলে যাব।
সুতরাং বগুড়া অনেক দূরে, 7-8 ঘন্টা লাগবে। হাজার হাজার মানুষ, আপনারা প্যান্ডেলে জায়গা নাই, অনেক মানুষ দাঁড়িয়ে আছেন। মাসুলিয়ত দরবার, এই যে মাহফিল, গতানুগতিক অন্যান্য কোনো প্রোগ্রামের মতো নয়। এই প্রোগ্রামে অনেক উলামায়ে কেরামদের শুভ আগমন ঘটে এবং এই দরবারে যারা এই মাহফিলকে নেতৃত্ব দিচ্ছেন তিনারা আওলাদ ওয়ালি। কথা বলেন ঠিক কিনা? তো সেই জন্য ওলি আল্লাহর দরবারে আদব রাখলে আউলিয়া হতে পারবেন, বেয়াদবি করলে জীবন ধ্বংস হয়ে যাবে। এই দেশে যারা নবীর সঙ্গে বেয়াদবি করে, সকালে দেখবেন এক শ্রেণীর মানুষ তাদের গলায় ফুলের মালা দেয়, নবীর বিরুদ্ধাচরণ করার কারণে দেখবেন তার গলার মধ্যে আবার জুতার মালাও পড়ে। এই দেশে যারা ওলি আল্লাহদের ভক্ত, আউলিয়া কেরামদের প্রেমিক যারা, তাদের সম্মান আছে না নাই? আউলিয়া কেরামদের বিরুদ্ধে গেলে খোদাই গজব নাজিল হয়। কথা কোন ঠিক কিনা? তা আমরা কি ওলি আল্লাহদের পক্ষে না বিপক্ষে? ঘড়ির কাঁটা ধরে ঘন্টাখানেক আলোচনা করব, কিন্তু আপনাদের ধৈর্য এবং আদব যেন থাকে। এদিকে অনেকে দেখছি কথা বলছেন, আর কথা বলবেন না, যা বলছেন বলছেন, তবে আওয়াজ করে বলুন হেদায়েতের মালিককে। আমরা সুন্নিরা দীর্ঘদিন পরে, স্বাধীনতার পরে এই মুহূর্তে আমরা প্রমাণ দিতে পেরেছি এই বাংলাদেশের একমাত্র শান্তিপ্রিয় মুসলমান হলো সুন্নি মুসলমান। ঠিক কিনা বলেন? সুন্নিরা মারামারি করে না, জ্বালাও পোড়াও করে না, সুন্নিরা মদিনার প্রেমের দালালি করে। সুন্নিরা মনে করে নবীকে যদি পেয়ে যায় আমাদের আর কিছু দরকার নাই। আমাদের সংগ্রাম চেয়ার দখল করা সংগ্রাম নয়, আমাদের সংগ্রাম সাধনা রিয়াজত সব নবীকে দেখার জন্য। শেষ পর্যন্ত মোনাজাত করে যাবেন। এই মাহফিলের একটা বাস্তবতা বলি, অনেক সময় আপনারা আখিরি মোনাজাত না করে অনেকে চলে যাওয়ার জন্য মনস্থ করেন। আর দোয়া ও মুখল ইবাদত, দোয়া হলো ইবাদতের মূল মগজ। অন্তত আজকে সবাই দোয়া করে যাবেন। কেন জানেন? এই মাসটার পর একটা মাস আসতেছে, বলেন তো মাসটার নাম কি? কথা কর, রমজান। এই রমাদান শব্দ সম্পর্কে, রমাদান সম্পর্কে আমার রাসূল বলেছেন, এই রমজান মাসের আগে একটা মাস ছিল, মাসের নাম হলো শাবান। বর্তমান যেটা চলতেছে, এই শাবান মাসের আগে আরেকটা মাস, সেটা হলো রজব। আর রাসূল দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রাসূল বলতেন, হে আল্লাহ, রজব এবং শাবানে বরকত দাও, রমজান পর্যন্ত আমাদের হায়াতটাকে লম্বা করে দাও। কেন বলছেন এই কথা? এই জন্য বলেছেন, রমাদান মুবারকে যারা মারা যায় আল্লাহ পাক তাদের কবরের আযাব মাফ করে দেয়। আমার হাতে কি? হাতে কি? এই ভাই, আপনার কথা বলছেন কেন? এই ছেলেরা কথা বলছো কেন? প্লিজ, আমার হাতে কি? বড় করে বলুন। কোরআন পয়রা একদল বেঈমান হবে, কোরআন পয়রা একদল আশিক রাসূল হবে। কোরআনের প্রেম কাহারো দিলে যাবে, আবার কোরআনের প্রেম কাহারো কণ্ঠের নিচে নামবে না। কোরআন পশু পাখির জন্য নাজিল হয় নাই, কোরআন মানুষের জন্য নাজিল হয়েছে। ঠিক কিনা? এই কোরআন এমন একটি গ্রন্থ, এই কোরআন এমন একটি গ্রন্থ যে গ্রন্থে কোনো সন্দেহ নাই। আপনিও কোরআন পড়েন, আমিও কোরআন পড়ি।
পড়ার মধ্যে বেশ কম নাই, নিয়তের মধ্যে বেশ কম। তো আপনারা এই যে কোরআন শরীফটা আমার হাতে নিলাম, এই কোরআন শরীফটা নাজিলের মাস হলো রমজান মাস। কি মাস? রমজান মাস। এই মাসটা কি চলে গেছে না আসতেছে? বিল্ডিং এর ছাদ দিবেন, বৃষ্টি যেন না পড়ে, ফাউন্ডেশন দিতে হবে কি হবে না? কথা কয় না? ফাউন্ডেশন কি আগে না পরে? এই কোরআনটা একটা ফাউন্ডেশন। এই কোরআনটা নাজিল করেছে রমজান মাসে। এই কোরআনের মধ্যে জের জবর অনেক কিছু আছে, একটা অক্ষর পরিবর্তন করার ক্ষমতা কি কারো আছে? আমার যুবকরা আপনাদেরকে বলছি, খুব মনোযোগ। আমাদের সমাজের কিছু মানুষ আছে কোরআনের অপব্যাখ্যা করে, আছে না নাই? সুন্নিরা কোরআনের অপব্যাখ্যা করে না, সুন্নিরা কোরআনকে রিয়েল ভাবে হৃদয়ে ধারণ করে। তুমি কে আমি কে, তুমি কে আমি কে, তুমি কে আমি কে, নীরব না বিপ্লব, নীরব না বিপ্লব, দালালি না প্রেম পথ। আমরা দুনিয়ার কোন ব্যক্তির দালালি করি না, আমরা মদিনাওয়ালার প্রেমের দালালি করি। ঠিক কিনা বলেন? এটা কি আমাদের অপরাধ? সুতরাং আমাদেরকে দালাল বলতে গিয়ে 5 বার চিন্তা করবা, নাইলে আমাদের স্যান্ডেল তোমাদের গালে যাবে। মনে করছো তাহিরি ঘরে কোনায় ঢুকে যাবে? এতে সহজ? হিম্মত লাগে, বড় হিম্মত লাগে। আমরা চোর না, বাটপার না, আমরা নবীর দুশমন না। সুতরাং ট্যাগ লাগায় কথা বন্ধ করবা। যারা নবীর প্রেমিক আমরা সেই নেতাকে মহব্বত করি। যে নবীর দুশমন তার ছায়ার মধ্যে আমরা পা দেই না। কিন্তু চেয়ারম্যান দায়িত্ব হইলো আমাদের কলিজার টুকরা। পরিষ্কার কথা, সুন্নি তুমি কে আমি কে? সুন্নিদের খাতিরে কাউকে ভালোবাসা ডেকে দালালি, দুনিয়ার দালালি। কথা বলবেন না, চুপ থাকবেন। বলেন, আওয়াজ করে বলেন, আমরা নবীর প্রেমে চাই, প্রেমের প্রেম পথ চাই কি চাই না? খুব মনোযোগ থাকবেন। কোরআন নাজিলের মাস কোন মাস? সাবধান থাকবেন, কেউ যেন আপনাকে ধোঁকা দিতে না পারে। ইসলাম শান্তির ধর্ম। আপনার মনে চাইলে আপনি 500 বছর থাকেন চেয়ারে, আমাদের কোনো আপত্তি নেই। যখন আমরা দেখব সত্যিকার ইসলামের অনুশাসন, ইসলাম নিয়ে কেউ যখন ব্যবসা শুরু করবে, ব্যবহার শুরু করে, পাবলিকদেরকে ধোঁকা দেওয়া শুরু করবে, আল্লাহর ওলির মাজারে কেউ আক্রমণ করবে, তাদের মুখে আবার ইসলাম শব্দ উচ্চারণ হবে, আমরা তাদেরকে মুসলিম মনে করতে পারি না। ওরা মুনাফিক, ওরা জাতীয় বেঈমান। বলেন, কোরআন নাজিলের মাসের নাম কি? ক্ষমতা দেয় কে? নেই কে? আল্লাহ যাকে ইচ্ছা করে তাকে সম্মান দেয়, আল্লাহ যাকে ইচ্ছা করে অপদস্থ করে। ফেরাউন চলে গেছে, নীল নদ আছে না নাই? নীল নদ আছে। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ববে চিরকাল রয় না। ঠিক কিনা? শীষ ধরে, শীষ বন্ধ করেন। কেউ ববে চিরকাল রয় না। নীল নদ আজও আছে, থাকবে চিরদিন, শুধু ডেকে বলবে। ঠিক কিনা? আছে, সব ঠিক আছে। আপনি একটা ঘর বানান, ঘর ঠিক আছে, ঘরের মালিক চলে গেছে। এটা পুকুর কাটেন, পুকুর ঠিক আছে, পুকুরের মালিক চলে গেছে। মাহফিল সাজান, ওকে, একদিন মাহফিলের প্রতিষ্ঠাতা চলে যাবে।
কেউ থাকবে সামনে রমজান। নাম কি? রমজান শব্দের অর্থই হলো জ্বালিয়ে দেওয়া। রমজান অর্থ কি? জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া। আগুন যেমন করে কাঠকে জ্বালিয়ে কয়লা বানিয়ে দেয়, রমজানের রোজাগুলো মানুষের গুনাহগুলোকে কয়লা বানায় দেয়। এই রমজান মাসটা আসতেছে মাত্র 10 দিন পরে, কিন্তু এই যে আপনি কোরআন দেখতেছেন, আপনি বলবেন যে হুজুর বারবার কোরআন দেখাচ্ছেন, কারণটা কি? কোরআন দেখাচ্ছে এই জন্য, এই 30 পারা কোরআন, দা হোলি কোরআন ইজ দা কনস্টিটিউশন অফ হিউম্যান লাইফ। এই কোরআনটা হলো আপনার আমার জীবনের সংবিধান। কেমনে চলবো, কেমনে খাইবো, কেমনে ফিরবো, এটার সংবিধানটা হলো। সংবিধান ছাড়া কোনো কিছু চলে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনটা নাজিল করেছেন রমজান মাসে। আল্লাহ বলছেন এভাবে, শাহরু রমাদানাল্লাযী উনসিলা ফীহিল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন রমজান মাস আমি কোরআনকে নাজিল করেছি। কোরআনে কোনো সন্দেহ আছে? এই কোরআনটা হেফাজতের দায়িত্ব কার হাতে? আরো বড় করে বলেন, কার হাতে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, শাহরু ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই আমি কোরআনকে নাজিল করেছি। কোরআন হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ কাউরে দেই নাই। জবানটা খুলে বলুন, কোরআন হেফাজতের মালিক কে? আল্লাহু আকবার বলেন না কেন? এই কোরআনের সূরা পড়লে সওয়াব আছে না নাই? একটা সূরা আছে, সূরার নাম সূরা ইখলাস। বড় না ছোট? কথা বলেন। বলে আমার সাথে পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ لم يلد ولم يولد ولم يكن له كفوا احد। আল্লাহু আকবার বলেন। একটা জবান বন্ধ থাকবে না বন্ধু আমার। ধমক দেই বলে মান করো না, ধমক দেই বলে গুসা করো না। বলছি আখিরাতের কল্যাণে। সবাই আমার সাথে পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরাটা অনেক ছোট, কিন্তু আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, কেউ যদি 3 বার সূরা ইখলাস তেলাওয়াত করে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 1 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব দিয়ে দেয়। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। এই সূরাটা কি বড় না ছোট? এই কোরআনটা অনেক বড়, ঠিক কি না? তাহলে কোরআনের ভিতরে মধু আছে না নাই? প্রজাপতি হয়ে ফুলের গোড়ায় যাওয়ার চিন্তা না করে ফুলের বাগান সাজাও, প্রজাপতি তোমার কাছে চলে আসবে। কথা বলেন ঠিক কিনা? আমরা অনেকগুলো মানুষ একসাথে বসেছি, এবার ফুলের বাগান হয়ে গেছে। কি হয়ে গেছে? ফুলের বাগান হয়েছে। সেখান থেকে মধু আহরণ করবই ইনশাআল্লাহ। আর ইনশাআল্লাহ। মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান। দয়ার মালিক কে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। 3 বার কোন আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে রিসালাত। তেলাওয়াতে মজা আছে না নাই? দয়ার মালিক কে? মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান,
আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর, ক্ষমা করো ও গো প্রভু, তাওবা করি বারে বার। ইয়া রাহিমু ইয়া করিমু মেহেরবান, ইয়া রাহিমু মাশাআল্লাহ, ইয়া করিমু মেহেরবান, মেহেরবান। অনেক ভালো লাগতেছে যুবক ভাইরা, মেহেরবান। জেনে না জেনে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি, পথ হারিয়ে ভুলে, বুঝে না বুঝে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি, পথ হারিয়ে ভুলে, নিজের প্রতি নিজে সকাল বিকাল সাজে, নিজের প্রতি নিজে সকাল বিকাল সাজে, জুলুম করেছি বারে বার। ইয়া রাহিমু ইয়া করিমু মেহেরবান, ইয়া রাহিমু রহমান, ইয়া করিমু মেহেরবান, 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 তুমি মেহেরবান। কষ্ট হইতেছে আপনাদের? রাত্রে হইতে বেলা আইন দিতেছে, এই পাগলা এমনি আ করলে এমনি হাত ধরিস, নাহলে শয়তান মুইতা দিব। এই পাগলা হাম দিলে ঠিক আছে, তুমি যে মেনে চিত্তি গেছো গা, মনে হচ্ছে এখানে তুমি বালিশ নিয়ে পড়ে দেবে। হ্যাঁ, তেলাওয়াত করলে রহমানের শান গাইলে তো ঘুম আসতে পারে না। কুমকুমিয়া হাবিবি কামতানাম আর শামসু ওয়াল কামারুল আয়ানাম, উঠো উঠো বন্ধু আর কত ঘুমাইবা, চন্দ্র সূর্য ঘুমায় না, তুমি তো সৃষ্টির সেরা জীব, তুমি কেন ঘুমাবে? কথা বলে ঠিক কিনা? হাত তোলে, একটু হাত তোলেন তো দেখি বাবা, আপনাদেরকে একটু দেখি। ভয় নাই, ভয় নাই, অ্যাকশন অ্যাকশন, তুমি কে আমি কে, সুন্নে সুন্নে, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, কুলিয়া দরবার শরীফ জিন্দাবাদ। বলেন না মারহাবা। গোমাদর আপনাদের হায়াতের মালিক কে? রহমান কে? রহিম কে? এই রমজান মাস অর্থ হলো জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া। রমজান অর্থ কি? জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া। আগুন যেমন করে কাঠকে জ্বালিয়ে দেয়, পুড়িয়ে দেয়, রমজানের গুনাহ, রমজানের রোজা টোপন বান্দার গুনাহগুলোকে এমন করে জ্বালিয়ে দেয়, ধ্বংস করে দেয়। আল্লাহু আকবার। নামাজ ফরজ করেছে কে? রোজা ফরজ করেছে কে? হজ ফরজ করেছে কে? যাকাত ফরজ করেছে কে? হজ কি সবার উপরে ফরজ? কার উপরে ফরজ? হজ বড় লোকের উপরে ফরজ, যাকাত বড় লোকের উপরে ফরজ, কিন্তু নামাজ এবং রোজা ধনী দরিদ্র ছোট বড়, ধনী দরিদ্র সবার উপরে নামাজ ফরজ, রোজা ফরজ। নির্ধারিত বয়সের পরে ফরজ করেছেন কে? আল্লাহু আকবার। তাহলে আগামী মাসের নাম কি? কারা কারা রোজা রাখবেন না হাত তোলেন। ওই দেখে ঠিক আছে, হাত তুলে লেছি। বুঝছে না, বুঝছে না, নতুন নতুন
কথা কয় ঠিক না? গত রমজানে ছিল আপনার দাদা, এই রমজানে নাই, এমন সংসার আছে না নাই? গত রোজার মধ্যে আপনার বাবা ছিল, এই রোজার মধ্যে নাই, এমন সংসার আছে না নাই? এই রমজানের পরের রমজানে মনে হতে পারে আমাদের জন্য শেষ রমজান, কথা বলা ঠিক না? আজকের মাসুলিয়া থেকে নিয়ত করেন, আগামী রমজানের প্রত্যেকটা রোজা আমরা রাখবো, 5 ওয়াক্ত নামাজ পড়বো, কথা বলেন ঠিক না? রোজা ফরজ করেছেন কে? সাবধান বলে দিলাম যুবক ভাইয়েরা, আজকের ওয়াজটা ধরবো ঠিক মতো যুবকদেরকে। তোরা যে দিনের বেলা খাস, ইফতারের সময় যে প্রথম কাতারে বস, এটা আমরা সব দেখতেছি, বুঝতেছি। আছে না নাই? আছে না নাই? আল্লাহ বলে লাআল্লাকুম তাত্তাকুন, রোজা তোমাকে পরহেজগার বানাবে, রোজা তোমাকে তাকওয়াবান বানাবে, কথা বলেন ঠিক কিনা? ওয়ালামু, কোরআন শরীফ পড়লে খারাপ লাগবে না? রোজা ফরজ করছে কে? আল্লাহ। মোল্লার কথা মানবেন না আল্লাহর কথা মানবেন? এই জন্য আমার যুবক ভাইরা, আমি একটু পরে যাব সেই দিকে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে সুন্দর করে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলতেছেন, হ্যাঁ ইমানদারগণ, আমরা কি ইমানদার না বেঈমান? আরো বড় করে বলুন, ইমানদাররা কি গাঞ্জা খায়? ঠুট লড়ছে না, নিশ্চিতই মেরেছ। ইমানদাররা কি গাঞ্জা খায়, ইয়াবা খায়, ফেন্সি খায়, মা বাপরে কষ্ট দেয়, সুদ খায়, ঘুষ খায়? আল্লাহ বলে, হে ইমানদারগণ, তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে। জবানটা খুলে বলুন, ইমানদারের উপরে রমজানের রোজা ফরজ করেছে কে? হায় 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 হায়। রমাদান মুবারকের রোজা আমার আল্লাহ ফরজ করেছেন, কয় যেমন ভাবে পূর্ববর্তী কোনের উপরে রোজা ফরজ করা হয়েছিল, যেন তোমরা তাকওয়াবান হতে পারো, আল্লাহ ওয়ালা হতে পারো। এই জন্য রোজার মাধ্যমে অন্তরটা শুদ্ধ হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? এই যুবকরা, এই সাদরে সাদরে সমস্যা কি? বললাম না আজকাল লড়তে পারতাম না, কইছি না লড়ালড়ি বন্ধ, বান্দাবো। আল্লাহু আকবার জোরে বলেন। রোজা, রোজা, রোজা কি আরবি শব্দ না ফার্সি শব্দ? ফার্সি শব্দ। আরবি হলো সাওম, আরবি কি? আর বাংলা হলো বিরত থাকা। বাংলা কি? বিরত থাকা। ঠিক আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলে, হ্যাঁ ইমানদার, আমরা কি ইমানদার না বেঈমান? আগে ফাউন্ডেশনটা করা করেন, আমরা কি ইমানদার না বেঈমান? ইমানদার যেন রোজা ফরজ করেছে কে? এখানে ইয়া আইয়ুহাল মুনাফিকুন বলে নাই, ইয়া আইয়ুহাল মুশরিকুন বলে নাই, ইয়া আইয়ুহাল কাফিরুন বলে নাই। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, কথা বলেন ঠিক কি না? তাইলে রোজা ফরজ করেছেন কে? আল্লাহর পক্ষ থেকে রোজা ফরজ করেছেন। আমার আল্লাহ কোরআনে বলেছেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম, তোমাদের সামনে যখন রোজার মাস আসবে, তখন তোমরা ওই মাসে রোজা রাখবে। আপনারা জবান খুলেন, রোজার মাসের নাম কি? আর জোরে হয় নাই, জোরে বলেন। রমজান শব্দের অর্থ কি? এই তো পোলা, পাটনা পোলা, ঠিক আছে, গুড, অলওয়েজ দি নাইস ফেস, মারহাবা, এন্ড নাইস ফ্যান্টাস্টিক লাভ, চমৎকার হাসি, মারহাবা কম। আরে বেটা ভাবিস না ইংলিশ, আমি ইংলিশ পারি না, কিছু পারি না, কিন্তু টোটালি চর্চা করি না, কারণ ইংলিশ পড়লে ভুল হয় বেশি। আর 2-4টা লটর ফটর ইংলিশ যারা পারে, তারাই রাসূলুল্লাহকে কাউ বই বলে। এমন ইংলিশ আমার দরকার না, যে ইংলিশ শিখলে রাসূলুল্লাহর বিরুদ্ধে চলে যায়। আমার আমি ভাতে মাছে বাঙালি, আমার শুটকির ভর্তাই যথেষ্ট। যে পোলাও কুরমা হয় সুদের টাকার, সেই পোলাও কুরমাকে লাথি মারি। যে শিক্ষা রাসূলুল্লাহর বিরুদ্ধে যায়, সেই শিক্ষাকে আমরা লাথি মারি। হাত তুলে বলুন ঠিক কিনা বলেন। রাসূল নিয়ে ছিলাম, রাসূল নিয়ে আছি, রাসূল নিয়ে থাকবো। সুন্নিরা টাকায় জীর্ণ শীর্ণ, দেহে জীর্ণ শীর্ণ হতে পারে, ব্যক্তি হিসেবে নগণ্য হতে পারে, টাকা পয়সায় অসহায় হতে পারে। সুন্নিদের একটা ঠিকানা, সেটা সোনার মদিনা, কথা বলেন ঠিক কিনা?
আমার কথা কি বুঝতে পেরেছেন? শুধুমাত্র ওয়াজ শুনতে, ঘটনা শুনতে আইছেন না। ওই ওয়াজের ভিতরে জিকির আজকার করবেন, নাচানাচি করবেন, হাসাহাসি করবেন, এটা জন্য আসবেন না। আমার ভক্ত যদি হন, সত্যিকার ভক্ত যদি হন, আমি যে আকীদাটা লালন করি সেই আকীদাটা ধরে রাখবেন। আমি চলে গেলে এই আকীদাটা প্রচার করবেন। আর শুধু শুনবেন, এক কানে ঢুকাবেন আরেক কানে চলে যাবে, এটা আর চলবে না। সুন্নি জামাত এখন বুঝে গেছে, স্বাধীনতার পরে যেই তামসা এখন দেখতেছি, যেদিন শাহপুরান ইয়ামনি রহমাতুল্লাহ আলাইহির মাজারে একসঙ্গে 84টা মাজারে যখন আগুন ধরে দিছে, লাথি মেরেছে, ভাঙচুর করেছে, তখন সুন্নিরা বুঝতে হবে, জানতে হবে, ওয়াদা করতে হবে, বুকে বুক মিলাতে হবে, চোখে চোখ রাখতে হবে, হাতে হাত রাখতে হবে। জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলো আল্লাহর মাজারকে, সুন্নিয়তকে রক্ষা করবো। কথা বলেন ঠিক না? আমার কথায় কেউ রাজনীতি গন্ধ খুঁজবেন না। যদি আমাকে সত্যিকার অর্থে, আমি আগে এরকম কথা বলি নাই, এখন বলতে বাধ্য হয়েছি। শুধু পারি না সুন্নিদের কারণে। সুন্নিরা এখন থেকে ঐক্যবদ্ধ থাকবেন। আমরা যেদিকে যাব একদিকে যাব। সুন্নিরা এখন থেকে কারো পিছে যাবে না। সুন্নিদের পিছনে তারা আসতে হবে। আমরা যা বুঝার বুঝে গেছি। যাদের মুখের মধ্যে মধুর মধুর কথা আছে, জাতির কাছে পরিষ্কার, তারা এখন বাটপার। কথা বলেন ঠিক কি না? আমরা সব বুঝে গেছি। সুন্নি জামাতের বিচ্ছিন্ন থাকলে চলবে না। খানকার তসবিহ বালিশের উপরে রেখে রাজপথে নামতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে। খন্ড খন্ড এই দলে ওই দলে নয়, আমরা এক মদিনার প্রেমের দলে থাকবো। ওই প্রেমকে প্রতিষ্ঠা করার জন্য আমরা যাকে সমর্থন দিব একদিকে যাব। কথা বলেন ঠিক কি না? শুধু পারি না আপনাদের কারণে। চকলেট খাইয়ে আপনারা ঘুরে যান গা, বিস্কুট খাইয়া ঘুরে যান গা, চার লেয়ার খাইয়া ঘুরে যান গা। আরে বেটা, এগুলো বাদ দে বেটা। নবীর প্রেম না থাকলে কিসের কোটি টাকার মালিক বেটা? কথা ঠিক না বেটে? এগুলো আর চলবে না। কথা বলেন ঠিক কিনা? শাহপুরানের মাজারকে পাহারা দিয়ে রাখতে হবে, ঠিক কিনা? নাসিরউদ্দিন শিবসেনের মাজারকে পাহারা দিয়ে রাখতে হবে। ফতে গাজীর মাজারকে পাহারা দিয়ে রাখতে হবে। গোলাপ শাহর মাজারকে পাহারা দিয়ে রাখতে হবে। গরিবুল্লাহ শাহর মাজারকে পাহারা দিয়ে রাখতে হবে। মিসকিন শাহর মাজারকে পাহারা দিয়ে রাখতে হবে। আমার শাহর মাজারকে পাহারা দিয়ে রাখতে হবে। শাহরি মুগদাদির মাজারকে পাহারা দিয়ে রাখতে হবে। ফরিদউদ্দিন শাহর মাজারকে পাহারা দিয়ে রাখতে হবে। কেল্লা শহীদ কাসুদাসের মাজারকে পাহারা দিয়ে রাখতে হবে। প্রয়োজনে আমরা সকলে রক্ত দিতে হবে। কারণ এই দেশে ইসলামের আছে আল্লাহর ওলিগণ। কারণ এই মদিনার ওয়ালার ইসলাম এই দেশে প্রেজেন্টেশন করেছেন বাবা শাহজালাল, যাকে সুলতানুল আউলিয়া বলা হয়। কথা বলতে আর বাকি যা আছে বাটপার। আমরা নজদের ইসলাম চাই না। আমরা মদিনার শাহজালাল ইয়ামনির রহমাতুল্লাহ আলাইহি যেভাবে এসেছেন ইসলাম নিয়ে, সেই ইসলাম চাই। খাজা গরিবে নওয়াজের ইসলামটা চাই। কথা বলেন ঠিক কি না? এই আদর্শের মধ্যে, এই চেতনার মধ্যে, এই ধর্ম পালনের মধ্যে কোন ধরনের মারামারি নাই, কাটাকাটি নাই, হিংসা নাই, বোমাবাজি নাই, রাহাজানি নাই, সন্ত্রাসী নাই, চাঁদাবাজি নাই, আছে শুধু ভালোবাসা। যুবক, তোদের জন্য পারি না। তোদেরকে মাঠে ডাক দিলে পাওয়া যায় না। রাত্র বাজে কয়টা? 12টা। রাত্রে 12টা আপনারা যেই লোকগুলো আসছেন, সত্যিকার অর্থ যদি সুন্নিয়তকে ভালোবাসে, আমি জানি এখানে কিছু অংশ লোক আমার মতাদর্শের বাইরে আছে। আমি জানি বাইরের লোকদেরকে বলবো, ভাই তোমার একটা বিবেক আছে, তোমার বিবেককে তুমি প্রশ্ন করো। তোমার বিবেককে তুমি প্রশ্ন করো। সাধারণ একটা কবরের মধ্যে লাথি দেওয়ার ক্ষমতা কারো আছে? তুমি ওলি আল্লাহর মাজার ভাঙ্গার ষড়যন্ত্র করছো, তোমার বিবেককে প্রশ্ন করো। তুমি দালালি করবা না, তুমি দলিলের জোরে চলবা। কথা বলে ঠিক কিনা? আমরা দলিলের জোরে চলবো, ঠিক কিনা বলেন? আওয়াজ করে বলুন, ওলি আল্লাহর প্রেম, মহব্বত, ভালোবাসা আমরা চাই কি চাই না? কেউ রাগ করবেন না আমার কথায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। যখন তোমাদের মাঝে রমজান মাস আসবে, রোজার মাস আসবে, তোমরা যখন রোজার মাস আসবে তোমরা রোজা রাখবা। জবানটা খুলে বলুন, রোজার মাসের নাম কি? আরো জোরে বলুন, আরো জোরে বলুন। রমজান মাস হলো আরবি 12 মাসের একটা মাস। বন্ধুগণ, আমার নবী, আপনার নবী বলেছেন, মান সামা রমাদান ঈমানা ওয়া ইহতিসাবা। কই যান? ডরাইতেছেন নাকি? তা আইন কিন্তু কই দিলাম। আজকে ওয়াজ হইব, আজকে ওয়াজ হইব, আওয়াজ হইব, ওয়াশ হইব। বিদ্যালয় রে ওয়াশ হইব। আজকে কারো ছাড় হইতো না। কথা ঠিক কিনা?
পুরো মাথা এলেমেলে করে ফেলাইছে। এতদিন তো আমরা একটু কাল্পনিক বলতাম, খারাপ ভিতরে মনে ভালো গেছে না দিয়ে যে মাঘ বালানো তো না, উনি আল্লাহর মাজারে ধরছে, খোদার গজব নেমে আইতেছে। দেখবে দিন পরে কামড়া কামে রক্তের বন্যা হইব এই বাংলাদেশে। এটি লোক খোদার আল্লাহর গজবটা যে পড়বো এই জন্য, কথাটা ঠিক কিনা? আর ওলি আল্লাহর বিরুদ্ধে গেলে আল্লাহর গজব নামে। মানে আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে, স্বয়ং আল্লাহ ডাইরেক্ট যুদ্ধের ঘোষণা করবে। দেখবেন কেমনে কামড়া কামড়ি লাগবো, সকাল একবার বিকাল একবার রাত্রে দুইটার পরও নামবো। কথাটা ঠিক না বেটি? মদিনার প্রেম, মদিনার প্রেম, কোন প্রেম? মদিনা মদিনা। না আপনার কাছে আজকে ভালো লাগতেছে না মনে আওয়াজ দেখতেছি যে একটু আওয়াজ কেমন কেমন যেন ঘুম ঘুম ভাব দেখা যায় আপনার চোখের মধ্যে। এই যে যে উঠতেছেন, এই যে ছোট ফুলারা উঠছে না, উঠছে উঠছে কি লেগা বউ কইছি সারা 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 দে এর বাপে মন বুঝতেছে। মদিনা মদিনা আসে গো মুমিনের ঠিকানা, বলো দিদার চেয়ে দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিবানা। মদিনা মদিনা আসে গো মুমিনের ঠিকানা, বলুন মদিনা মদিনা আসে গো মুমিনের ঠিকানা। জালালউদ্দিন সুয়ুতি জালালউদ্দিন জি এত দেখিয়া নবী, এত দেখিয়া নবী, জ্বালা তাহার মিটে না। মদিনা না আসে গো মুমিনের ঠিকানা, বলুন মদিনা মদিনা আসে গো মুমিনের ঠিকানাই। নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল পাশে, যায়া দেখো মদিনা 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 আসে গো মুমিনের ঠিকানা, হও না নবীর দিবানা। মদিনা মদিনা আসে গো মুমিনের ঠিকানা। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হায়রে ও আমার হবিগঞ্জের বন্ধু, রোজা ফরজ করেছে কে? আমার নবী বলে মান সামা রমাদান ঈমানা ওয়া ইহতিসাবা গুফির লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। রাসূল বলেন যারা ঈমানের সাথে সওয়াবের নিয়তে রমজানের রোজা রাখবে, আমার আল্লাহ তার পূর্বের পরের সব গুনাহ maaf করে দিবে। আল্লাহু আকবার। আমার পোলাপান্ডি কই, পোলাপান্ডিকে পোলাপান্ডি এবার রোজা হবে তো ইনশাআল্লাহ, দলে দলে তারাবি হবে তো ইনশাআল্লাহ। কিন্তু এবার বাংলাদেশের সবচেয়ে আনন্দ এবং মহব্বতের সাথে পালিত হয়েছে, কথা কোন ঠিক কিনা? ওরা বলছিল হালুয়া খাওয়া যাবে না, ওরা বলছিল হালুয়া রুটি খাওয়া বেটা, এবার ঘরে ঘরে হালুয়া ছিল, রুটি ছিল, সেমাই ছিল, পায়েস ছিল, গরু ছিল, মুরগি ছিল, সুন্দর কথা কোন ঠিক কিনা? আমি যখন ভাই চেয়ারম্যান ভাই আমি যখন প্রতিবাদ করছি, আমি বললাম যে হালুয়া খাওয়া জায়েজ আছে। রাসূল বলছেন আমি দুইটা জিনিসকে পছন্দ করি, একটা হলো হালুয়া, চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ, আরেকটা হলো মধু। আমার নবী বলছেন আমি এটাকে পছন্দ করি। এখন আমাকে প্রশ্ন করে হালুয়া খাওয়া বেদাত, আর এটা কোন দলিলে আছে? আমি বললাম যেই দলিলে যেই রমজান মাসে ইফতারের সময় ছোলা বুট খাও, মুড়ি খাও, পেঁয়াজু খাও, যেই দলিলে ইফতারের টাইমে রমজান মাসে পেঁয়াজু, আলুর চপ, বেগুনি খাওয়া জায়েজ, সেই দলিলে ছোট বড়াতে হালুয়া রুটি খাওয়া জায়েজ। আমরা মোল্লার কথা
চেয়ারম্যান ভাই সাক্ষী রেখে বলে দেওয়া যায়, বিবেকটাকে জাগ্রত করেন, বিবেকটার উপরে গজব ফালাইয়েন না। আরবি মাসের মুহররমে খাইলেন পায়েস, ফতুয়া নাই। সফরে খাইলেন পায়েস হালুয়া, ফতুয়া নাই। এরপরে রজবের খাইলেন, সরি রবিউল আউয়াল, রবিউল সানি, জামাদুল আউয়াল, জামাদুল সানি, রজব, রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ, সব মাসে হালুয়া খাইলেন, ফতুয়া নাই। শুধু এক রাত এটা বেদাত হবে কেন? তাহলে বুঝতে হবে ডাল মে কুছ কালা হ্যায়। আমরা খাবো বিরিয়ানি, তোমাদের হবে চুলকানি। তোমরা দেখবা আগামীতে ঘরে ঘরে, আমি তো ঘোষণা দিছি আগামীতে সববরত আমার বাড়ির প্রোগ্রাম দিয়ে দিছি, বলছি যে পায়েস খাওয়াবো, হালুয়া খাওয়াবো, রুটি খাওয়াবো, এরপর বিশেষ ইবাদত করব, সবার দলে দলে নিয়ে গুরুস্থান মার কবর জিয়ারত করব, এরপরে সেহরি খাওয়ায় পরের দিন রোজা রাখবো ইনশাআল্লাহ। রাজি আছেন কিনা বলেন? রাগ তুলবেন না, মনে করেন যে আমি সব বাদ দালাইছি, আমি একটা বাপ ধরছি, কিন্তু ঈমান আকীদার ক্ষেত্রে আমি কোন সান্দরে ছাড় দেই না। অকরে অত বড় হুজুর, মাইজলা হুজুর, ছোট হুজুর, আমার নবীর বিরুদ্ধে কথা কইবেন আর আমি তাহিরে আপনাকে সুমা দিব, এও আবার হবিগঞ্জের জমিন। আমি শুনছি কেরানে কিনে কাগজটা দিচ্ছে জেলা অফিসারের কাছে, তাহির হিসাবে আয় থাকতো না, বন্ধ করে দিব। আরে বেটা, কত বড় কলিজ হয়েছে আপনার, এই দেশটাকে আপনার একলা। ও আমরা নামই নাই দিকে মাঠটা ফাঁকা ফাঁকা বুঝতেছে, নামলে পলাইবার সুযোগ পাইবেন নি। শোনার চান্দু ওমা গোমা মা গোমা গোমা, আমরা ওই যে ভাই আসিনি, আসি রে ভাই, আসি মারহাবা গো। আমরা কোনো ভয় পাবো না। রমজানের রোজা আজকে এবার আমি যুবকদেরকে উদ্বুদ্ধ করতেছি, কে জানেন রমজান মাসের সামনে তো এই মুহূর্তে কথা না বললে এটা অকাদায়িত না। এই জন্য আমি 9টা দিন পরে রমজান আইবো, এই মুহূর্তে যদি ওয়াজ না করি অন্য সময় কথা বলতাম না। এদিন আমি বললাম যে পোলাপান রোজা থাকবা, সুন্দর করে দলে দলে হাতে ধরে ধরে তারাবির মসজিদে যাইবা ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কই, ইনশাআল্লাহ কোন আমার পোলাপান্ডি কই, পোলাপান্ডি কই রে, পোলাপান্ডি কই? ইনশাআল্লাহ বলো, ইনশাআল্লাহ বলো, তিনবার বলো ইনশাআল্লাহ। বলেন আল্লাহ, আর মোহাম্মদ আল্লাহ, আল্লাহ, আল্লাহ। আপনি কবুল করুন, আপনি কবুল করুন, আপনি কবুল করুন, আপনি কবুল করুন। এই নিয়তের কারণে যদি রোজার আগে মারাও যায়, আল্লাহ আমাদের রোজা কবুল করে ফেলাইবে। নিয়তটা সঠিক করবেন। রাসূল বলেন আস-সাওমু জান্নাতুন, সুবহানাল্লাহ। এটার অর্থ কি? রোজা হলো ঢাল স্বরূপ। রোজা কি? এদিকে আসো। রোজা কি? ঢাল স্বরূপ। কেউ যদি কাউকে তলোয়ার দিয়ে আঘাত করে, না না ধরেন, মনে করেন এটা ধরেন না, কষ্ট নিয়েন না, আমারটা মাথা হ্যাঁ বাড়ি দেন, জানেন না এটা, দেন দেন, এই যে ডাল ডাল আঘাতটা কি দেখে দাও। রোজা হলো গাছের ডালের মতন। কেউ যখন রোজা থাকবো তার সামনে একজন কইব সুদ খাইবি, সে বলবে আনা সায়েম, আমি রোজাদার। ঘুষ খাইবি, আনা সায়েম, আমি রোজাদার। মিথ্যা বলবি, আনা সায়েম, আমি রোজাদার। চুরি করবি, আনা সায়েম, আমি রোজাদার। জিনা করবি, আনা সায়েম, আমি রোজাদার। ঘুষ খাবি, আনা সায়েম, আমি রোজাদার। মুনাফিকি করবি, আনা সায়েম, আমি রোজাদার। মা বাবাকে কষ্ট দিবি, আনা সায়েম, আমি রোজাদার। তার সামনে যত পাপ আসো, এই পাপ কাজের সামনে রোজাটা ডাল হয়ে দাঁড়ায়া পাপ কাজকে ফিরাই দিবে। এটার নাম রোজা। শুধুমাত্র সেহরি খাইছেন, ইফতার করছেন, এটার নাম রোজা না। এটার নাম রোজা না। রোজার ভিতরে বহুত কিছু আছে। চোখের রোজা আছে, হাতের রোজা আছে, পায়ের রোজা আছে, সর্বঙ্গ আছে, আপনার টাকা আছে 7.5 ভরি স্বর্ণ অথবা 52 তোলা রূপা, নাকি আপনার যদি মালিকানায় থাকে অথবা সেই পরিমাণ সম্পদ থাকলে আপনাকে যাকাত দিতে হবে। তখন আমার দেহের ভিতরে একটা কিডনি আছে না নাই? আছে। একটা না দুইটা? দাম কত হইব চেয়ারম্যান ভাই? অনেক। ধরেন না 10 তখন তো পাওয়া যাবে, এর মেলে দাম কম। তুই যে আরেক সিনেমা হয়েছে দেন
খুঁজতে দেখতে ভাসতে কিডনি তো ফরেনটি মিলে না, যে সমস্যা ইন্ডিয়া যায় পাওয়া যায়, একটা দাম কম কি তারে এমন জাতের, এমন আসলে কিডনিটা চিনে না আর কি, কিডনি চিনে না, বুঝছেন? বুঝলেন? আমি বুঝছি তোমার কথা, বুঝছি। হ্যাঁ বুঝছেন, নতুন নতুন। এবার কি আপনাদেরকে খারাপ লাগতেছে নাকি? ওয়াজ কিন্তু এখনো ঢুকি নাই, ভূমিকায় আসি যে মারহাবা কন। হ্যাঁ যে গুলো কিডনি বলে হস্তা, আমি এটা জিনিসটা বুঝছি না। আমার কাছে যোগাযোগ করি, ব্যবসাটা করুন তোর। আমার 2টা কিডনি আছে না নাই? দাম কত? 20 লাখ ধরেন না, 20 লাখ থেকে 10 বিতে টিয়া লাগবো, মনে মনে দলে টিয়া লাগবো নাকি? হের মতন দাম নাই, এটা করবে। 2টা কিডনির দাম কত? 2টা বাল্ব আছে 2 পাশে, দাম কত? 20 লাখ ধরেন না, 20 লাখ, 20 কত? এই বডির ভিতরে যে রক্ত আছে সবটি ফালাই দিয়ে লন্না কিনি, অনেক টাকা লাগবে না? আচ্ছা, ওর বডির মধ্যে আল্লাহ অনেক সম্পদ দিছে, একটা অঙ্গ গেলেগা বোঝা যায় এটার দাম কত। আরে বান্দা রে, ও বান্দা, শুধু শুকরিয়া আদায় কর বান্দা, যে জান সালামত বড় নিয়ামত আল্লাহ যে সুস্থ রাখছে। যুবক ভাইরা, আবার অল বডি যে সম্পদ গুলো আছে, এই সম্পদ গুলোর মালিক কেডা? দিছে কেডা? আচ্ছা, এখন সম্পদ টাকা যদি দেয়, টাকার মালিক বানাইলে আল্লাহ কয় জাকাত দাও, কিন্তু অল বডির যে এত মাল আল্লাহ দিল, এইটিরও জাকাত আছে। এটির জাকাত হইল রোজা। এটির জাকাত কি? তাহলে কেউ যদি প্রশ্ন করে দেহের জাকাত কি? রোজা। দেহের জাকাত কি? শিখেন না, দেহের জাকাত কি? তা আমাদের দেহের জাকাত দিতে হবে না? মারহাবা, জোরে কর। আমার নবী, আপনার নবী বলে, যারা রমজান মাসে রোজা রাখে তার মুখের মধ্যে দুর্গন্ধ হয় কি হয় না? সারাদিন না খাওয়ার কারণে বিকাল বেলা দেখবেন মুখের মধ্যে দুর্গন্ধ হয়। আল্লাহর হাবিব বলেন, রোজাদারের মুখের দুর্গন্ধ আমার আল্লাহর কাছে মেশকে আম্বরের চাইতে আরো সুগন্ধ লাগে। আল্লাহু আকবার। হ্যাঁ যুবক ভাইয়ের আমার, শুধুমাত্র তাই নয়, আমার নবী বলেন, ইসওয়াইমে ফারহাতান, রোজাদারের জন্য 2টা আনন্দ। কয়টা? যাই আজকে এই ওয়াজটা পুরো প্যাকেজটা না নিলে তুমি বুঝবা না রোজার ওয়াজ। ফুল প্যাকেজ নিবা, এখন থেকে ওয়াদা করবা আমরা রোজা রাখবো ইনশাআল্লাহ। কোন গেল লিসওয়াইমে ফারহাতান, রোজাদারের জন্য কয়টা আনন্দ? 2টা আনন্দ। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি বলেন না কোন কোন সময় রোজাদারের জন্য আনন্দ? আমার নবী, আপনার নবী বলেন, একটা হলো ইফতারের সময়। এবার প্রশ্ন করবেন, ও তাহিরি হুজুর, ইফতারের সময় আনন্দ এটা কেমনে? সারাদিন রোজা রাখার পরে আমরা তো অনেক ক্লান্ত থেকে, এটা আবার আনন্দ হবে কেমনে? আল্লাহু আকবার। আমার নবী, আপনার নবী বলে গো, ও সাহাবায়ে কেরাম, আমার উম্মত যখন ইফতার নিয়ে বসে যায়, ইফতার নিয়ে বসে যাওয়ার পরে সামনে শরবত আছে না নাই? পানি আছে না নাই? পেঁয়াজু আছে না নাই? বেগুনি আছে না নাই? বুট চনা আছে না নাই? সব ফল ফলাদি প্রায় 10-12 প্রকার আইটেম নিয়ে আপনি বসে গেছেন। এই বসে যাওয়ার সময় সামনে পানি আছে, তখন আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ও ফেরেশতারা, আমার বান্দারা এখানে কি করে? খুব মনোযোগ দিবেন ভাইরা আমার, দিলটা নরম করে দিবেন। আল্লাহ ডাক দিয়ে বলবেন, ও ফেরেশতারা, আমার বান্দারা কি করে? কয়ে তারা ইফতার নিয়ে বসে গেছে। নারে তাকবীর, নারে রিসালাত। সভাপতি মহোদয়ের আগমন, সভাপতি মহোদয়ের আগমন, আল্লামা মাহমুদ রহমান চিশতি হুজুরের আগমন। সকলে মারহাবা, সকলে আওয়াজ করে আল্লাহু আকবার। হায়াতের মালিককে। এই জন্য লিসাইমে ফারহাতান, রোজাদারের জন্য 2টা আনন্দ। মহব্বতে কন্যা আল্লাহু আকবার। ইফতারের সময় আল্লাহ ডাক দিয়ে বলবে, ফেরেশতারা দেখ, আমার বান্দারা ইফতার নিয়ে বসে আছে, তাদের গলা শুকিয়ে গেছে কিন্তু পানি পান করে না, পেটের মধ্যে খাবার নাই কিন্তু তারা খাবার খায় না। আমি আল্লাহর ডরে ওরা খায় না। আল্লাহ বলবেন, কেন খায় না? কয় তোমার ডরে। আল্লাহ বলবে, ও ফেরেশতারা, এই বান্দাগুলো আমার দেখছেনি? কয় না। তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই আয়াতটা স্মরণ করিয়ে দিবেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাঈকাতি
মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমি বলেছিলাম দুনিয়াতে প্রতিনিধি পাঠাবো, তোমরা বলেছিলে তারা গিয়ে দুনিয়া গিয়ে মারামারি করবে, কাটাকাটি করবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলাম ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যাহা জানি তোমরা তা জানো, তোমরা তা জানো না। এখন তাকে দেখো, আমার বান্দার সামনে খাবার আছে খায় না, আমার বান্দার সামনে পানি আছে পান করে না। ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই সময়টার ভিতরে রোজাদারের জীবনের গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিব। গুনাহ মাফের মালিক কে? এরপর আরেকটা আনন্দ হলো ইনদা লিকায়ে রাব্বিহি, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, যেদিন মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে, ওই কঠিন মুসিবতে আল্লাহর ছায়া বিনে যেদিন ছায়া থাকবে না, ওই কঠিন মুসিবতে মানুষ আল্লাহর কাছে পানি চাইবো। আল্লাহ রাব্বুল আলামিন কাউকে পানি দিবেন জাহান্নামের পুজের পানি, আবার কাউকে পানি দিবেন জান্নাতের পানি। এমন একটা পানি দিবেন সাকাহুম রব্বুহুম শারাবান তুরা, এমন একটা পানি দিবে যে পানিটা এক ফোঁটা পান করলে জিন্দেগিতে আর পানি তৃষ্ণা লাগবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার যুবক ভাইরা, হাসরের ময়দানে মানুষ দুই ভাগে বিভক্ত, একদল পাইবে জাহান্নামের পুজের পানি, আরেক দলকে আমার আল্লাহ হাউজে কাউসারের পানি দিবে। আল্লাহু আকবার বলুন না। হাউজে কাউসারটা কেমন আপনারা তো অনেকে জানেন না। হাউজে কাউসারের পানিটা দুধের চাইতে সাদা, মধুর চাইতে মিষ্টি। এই নদীর মধ্যে যে পানিগুলো আছে বরফের চাইতে স্বচ্ছ। আবার এই নদীর মধ্যে আমার আল্লাহ ঢেউ দিবেন, এই ঢেউগুলো আমার আল্লাহ মণি মুক্তা দিয়ে বানিয়েছেন। এই নদীর মধ্যে দুইটা পার আছে, দুনিয়ার নদীর মধ্যে যেমন দুইটা পার আছে, ওই নদীর মধ্যে দুইটা পার আছে। ওই নদীর দুইটা পার আমার আল্লাহ বানাইছেন স্বর্ণ দিয়া, আর ওই নদীর পানির নিচে মাটি আছে, ওই মাটিগুলো আমার আল্লাহ বানাইছেন মেশকে আম্বর দিয়া। আর এই বিশাল এত সুন্দর পানি, যে হাউস সম্পর্কে নবীকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ হাউসটা কোথায়? আমার নবী মানে মিম্বারি আলা হাউজি, ওই হাউজের উপরেই থাকবে আমার মিম্বার। জোরে কন্যা মারহাবা। এই জন্য আমার যুবক ভাইরা, বিশাল এত সুন্দর হাউস, এক ফোঁটা পানি পান করলে জিন্দেগিতে পানির তৃষ্ণা লাগবে না। আকাশের মধ্যে যে তারকা আছে, এর চাইতে কয়েক গুণ তারকা সমান পাত্র আমার আল্লাহ বানায় রাখছেন। আমার বন্ধু নবীর নিজের হাত মুবারক দিয়ে হাউজে কাউসারের পানি উম্মতরে পান করাবে। আর বড় করে কন্যা সুবহানাল্লাহ। এই পানিটা এত সুন্দর হাউস মালিক বানায় দিয়েছেন আমার আল্লাহ নবীকে। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আমি আপনি বন্ধু নবীকে হাউজে কাউসার দান করে দিয়েছি। তাই তো আমার নবী বলেন, আল্লাহ আমাকে দেয়, আমি নবী বন্টন করি। সুবহানাল্লাহ কেন? আল্লাহু আকবার। সকলে আল্লাহু আকবার বলেন না কেন? এই রোজার দরকার আছে না নাই? এই জন্য আমার যুবক ভাইরা আওয়াজ করতে হবে, এখন রোজাদারের জন্য কয়টা আনন্দ? আরো বড় করে কয়টা আনন্দ? তাহলে ইফতারের সময় আমরা ইফতার করব আলাদা আলাদা নাকি পরিবারের সবাইকে নিয়ে? ইফতারের মজা কিন্তু আগের মতো নাই। আছে? কেন নাই জানেন? সেহরির মজাও আগের মতো নাই। কেন নাই জানেন? সেহরির সময় দেখবেন ওই রাতের বেলায় যে রান্না করে রাখে খায়, অসুবিধা নাই, কিন্তু আগের অনেক মজা ছিল। আগের সেহরিটা রান্না করতো আমার মা, ওই মা যখন রান্না করতো চুলার মধ্যে আগুন দিয়ে পাত্র পাতিল বসাইতো, রান্না চলতেছে, আর চুলার পরেই তাহাজ্জুদের নামাজের টাইমে নামাজের মুসল্লাটা বিছায়া তাহাজ্জুদের নামাজ পরে সেই ভাতগুলো রান্না করতো, সেই তরকারিগুলো রান্না করতো, দইগুলো বসাতো মাটির পাতিলে। সেই দিনে সেহরি অনেক স্বাদ লাগতো, কারণ এখন সেহরিগুলো আগের মতো আর লাগে না। কেন লাগে না? মা নাই তো, সেই মায়ের মমতার রান্না নাই। ইফতার সময় দেখবেন এখন আর আগের মতো লাগে না। ইফতার হলে কি করে? ওই রুমে পাঠায় দিয়ে আলাদা প্লেট করে, ওই রুমে পাঠায় আলাদা করে, উপরে পাঠায় আলাদা করে, আলাদা আলাদা প্লেটে ইফতার হয়ে গেছে। খবরদার, এখন থেকে আলাদা প্লেট হবে না। এই মাসুলিয়ার পোলাপান, আজকে
আজকে হবিগঞ্জের পোলাপান ওয়াদা করো, আমরা ইফতার করব, প্রয়োজনে সবগুলো ইফতার একটা বলের মধ্যে নিব, নিয়ে এটা মাখবো, মা বাবা ভাই বোন সন্তান সন্ততি সকলকে নিয়ে আমরা একসঙ্গে ইফতার করবো ইনশাআল্লাহ। আমার সঙ্গে যুবকরা কি রাজি আছেন? আমার মনে হয় যুবক যদি প্রত্যেকটা যুবক ঘরে নেতৃত্ব দেয়, আশা করি ইফতার সংস্কার পাল্টে যাবে। কথা বলেন ঠিক কিনা? আবার আরেকটা কথা হলো, ইফতার নিয়ে বসবেন, খবরদার এই ছবিটা ফেসবুকে দিবেন না। আপনি হয়তো এত সাদের ইফতার করছেন, আপনার সুযোগ আছে। এই ইফতার গুলো যখন ফেসবুকের পাতায় একজন নন ইফতারি তার তৌফিক নাই এমন মানুষের চোখে গেলে তার মনটা খারাপ হবে। কথা বলেন ঠিক না বেঠিক? যুবক মনে থাকবে ইনশাআল্লাহ, মনে থাকবে ইনশাআল্লাহ। তাহলে এই ইফতার আমরা করব সকলকে নিয়ে, আমরা আলাদা আলাদা নয়, একসাথে করবো। একসাথে করলে এটা বরকত আছে। আরেকটা হলো মা ইফতার রান্না করে আবার দেখা যায় আমরা আলাদা রুমে বসে খেয়ে ফেলি, এটা করবেন না। মাকে সাথে নিয়ে খাবেন, মার ইফতারটা নিশ্চিত করবেন, মায়ের হাতের খাবারটা নিশ্চিত করবেন। কথা বলেন ঠিক না বেটে? কোনটা? আবার এখানে হুজুর একটা সুন্দর সমসাময়িক গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে মাইয়া যখন বিয়ে করে, যুবক পোলাপানটি কই হাতল হাতল এক, আজকে থেকে ওয়াদা। অনেক সময় দেখা যায় পোলাপান যখন বিয়ে করে, রমজানের আগে বিয়ে করছে, রমজান না আসলে বইয়াতে শ্বশুর বাড়ির থেকে যদি ইফতার বাড়াইতো 3 গাড়ি। এগুলো চলবে না, এগুলো চলবে না, এগুলো কি? এগুলো চলবে না, খবরদার। এইভাবে কিন্তু অনেক সময় দেখা যায় অনেক সংসার কিন্তু ভেঙে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এটা উচিত নয়। কথা বলেন ঠিক কিনা? এই সংস্কৃতি থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। মনে থাকবে ইনশাআল্লাহ, মনে থাকবে ইনশাআল্লাহ। ছেলেরা তোমরা বুঝবা, যেই মেয়েটাকে বিয়ে করে এনেছো সে তোমার স্ত্রী। তার বাপরে যদি আমি চাপ দেই, তার বাবার কষ্ট পাওয়া মানে কি তোমার শ্বশুরের কষ্ট পাওয়া। আমরা একজন আরেকজনের সঙ্গে ভালোবাসা ভাগ করে নিব, কিন্তু আমরা কখনো কোনো ধরনের চাপ প্রয়োগ করে আমরা এমন কাজ করবো না যে কাজের দ্বারা অশান্তি সৃষ্টি হয় এবং সামাজিক ভাবে অবক্ষয় ডেকে আসে। কথা বলেন ঠিক কিনা? মনে থাকবে ইনশাআল্লাহ। আমার মনে হয় আজকের যুবকরা রমজানের ওয়াজ খুব ভালো করে বুঝতেছে। তবে আরেকটা কথা বলবো, তোমরা কিন্তু দেখা যায় ইফতারের সময় ইফতার করো অনেকে, আমার কাছে রিপোর্ট আছে, সেহরির আগ পর্যন্ত তোমরা মোবাইল টিপো। এরকম আছে না অনেক সময়? একদম সেহরি টাইম পর্যন্ত মোবাইল টিপার পরে একদম সেহরি টাইম হওয়ার পরে ইফতার করার পরে আজান দেওয়ার পর আবার মসজিদে যায় না যায়, এরপরে ঘুমায় যায়, এরপরে জোহরও পড়ে না, আসরও পড়ে না, মাগরিবের টাইমে যায়, আবার ইফতারের টাইমে সবার আগে। এইরকম চিটিং রোজাদার দরকার নাই। কথা কোন ঠিক না বেটি? রাসূল বলেন যারা সেহরির সময় খায়, ইফতার করে মাঝখানটা কোনো কাজই করে না, এটা রোজা রাখা না রাখা সমান কথা। এইরকম দরকার নাই। কথা কোন ঠিক না? আবার কিছু কিছু পোলা মানুষ দেখবেন রাত্রেবেলা যখন সেহরি খায়, সামাজিকতা রক্ষা করে দুপুরবেলা ইচ্ছা মতো ভাত খায়। ইফতারের টাইমে দেখবেন তারা সবার আগে যায়, কাম্মা গো রোজা রাস্তা ধরে লাইছে গো, খবরদার, লাআল্লাকুম তাত্তাকুন, রোজা তোমাকে পরহেজগার বানাবে, খবরদার তোমাকে যেন বেঈমান না বানায়। কথা কোন ঠিক কি না? তবে তুমি ঘরের দরজা, কিছু কিছু পোলাপান আছে না দরজা লাগায়, এই করে পোলাপান্ডি শুনে না, তোরাই কিন্তু সবার আগে খাইবে, আমি যা বুঝতেছি। আমি বলি রোজার সময় মনে করে যে দুপুরবেলা ক্ষুধা লাগছে, ক্ষুধা লাগার পরে দরজা লাগাইছে, জানালা লাগাইছে আমি সব সিমের তরকারি দিয়ে একবার ইচ্ছা মতো গামলা বইরা খাইছে। খাওয়ার পরে হ্যাঁ গর্তে বাইরে গেছে গা, যাওয়ার পরে আবার খেলাধুলা কইরে আইছে, খুব বাহাদুরি দেখায় খেলাধুলা করে আইছে। ঘরে আইসা ক আম্মা আজকে রোজাটা ধরে লাইছে গো। আর পৃথিবীতে যার এমনি বাটফারি যত কিছু বোঝান, মারে বোঝান যাইব, মাকে পুত্রে শরবতটা বানাইছে, মা পানি দিছে উদ্দুরা, একটু পরে দিয়ে উদ্দুরা পরে মাইরা দিছে রে। আপনি যদি কথা কন, আপনি মারে ফাঁকি দেন, আমারে ফাঁকি দেন, আরেকজনকে ফাঁকি দেন, পৃথিবীর কেউ আপনাকে দেখে না, দেখে কে? খবরদার, দেখে কে? আমার পোলাপান গুলো অনেক সময় দেখা যায় রমজানের শেষ 10 দিন এতেকাফ আছে না, আসেনি ইদানিং, কিন্তু এতেকাফে লোক পাওয়া যায় না। এতেকাফে কি পাওয়া যায় না? এবার যুবকরা আছে না, যুবকরা নিয়ত করবেন আমরা এতেকাফে যাব, খুব সুন্দর করে যাবেন। হ্যাঁ, সব সুন্দর করে যাবেন। অনেক মুরব্বীরা জিজ্ঞাসা করছিলেন গত 2 বছর আগে, কি বাজান আপনি বসে, আপনার তো ছেলে মাশাআল্লাহ বিদেশ থাকে, আপনি এতেকাফে বসেন না? পরে আমার কি কো জানেননি, গরু আছে, গরু বলে আছে, এর লাগে উনি এতেকাফে বসতে না। গরুর দুধ বেচন লাগে, সকালবেলা বিক্রি করে আইনা খাবার। কালাকেন যায় মারহাবা জোরে কর। আরে সর্বনাশ, কি এগুলো কি দাঁড়িয়ে রয়েছে মানুষ সব না?
মানুষ নেগুলা আচ্ছা আচ্ছা দাঁড়া দিছে না এর অনেক কষ্ট করতেছে এদেরকে ইনশাল্লাহ ফিলিস্তিন পাঠাইলে ইসরায়েলে বাপটা খাইতে পারবো ঠিক মারতে না ইনশাল্লাহ একদম একদম ফাটাই পালাইবে মারহাবা কর তো যেটা বলছিলাম কি আছে বলছে কি আছে হ্যাঁ দুধ আছে দুধ কি গরুর গায়ে করছে যেটা বুঝোস না এটা করিস না গুমরা গেছে কিছু গুমরা গেছে আচ্ছা 12টার পরেও বাদ চলতেছে এখন মারহাবা কোন গরু আছে এতে কাপে নিতে পারি না আমার একটা প্রশ্ন ছিল মুরব্বী বাজান আপনি যে বললেন গরু আছে আজকে যদি আপনি মারা যান আপনার গরু রাখবে কে আমার মরণে কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণে কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা ধরি আজরাইল আসিয়া যখন হস্তে দিবা ধরি তখন আমার মনা ভাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি না কোন আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি আর 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি জমদূতে কাহিরানি বচকে দিয়া আন্দি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না হায়রে ও আমার মাসুলিয়া দরবারের বন্ধু আমি বলছিলাম মুরব্বি যে আমারে বলল হুজুর আমার গরু আছে আজকে মারা যান দেখবেন গরু রাখার মানুষ অভাব নাই কথা কোন ঠিক কিনা আপনি যে বললেন দুধ বিক্রি করে আমার সংসার চালান লাগে আজকে মারা যান কালকে দেখবেন আপনার সংসার চালাইবার মানুষের অভাব হবে না একটা কথা সিদ্ধান্ত নিতে হবে কাহার জন্য কোনো কাজ থেমে থাকে না আপনি মারা গেলে আপনার সংসার একদিনের জন্য থেমে থাকবে না কথা বলেন ঠিক কিনা রাসূল বলছেন যারা রমজানের শেষ 10 দিন ইতিকাফ করবে তার আমল নামায় 2টা হজ আর 2টা উমরার সওয়াব দেওয়া হবে বড় করে কোন সুবহানাল্লাহ কোন না মরার আগে মরেন না মরার আগে মরেন তাহলে দেখবেন বুঝবেন জান না আপনি এতে এই মসজিদে যায় দেখেন মসজিদে যাইবেন ইনশাআল্লাহ যাওয়ার পরে আপনি দেখবেন কেমন লাগে পরিবার পরিজন সব ফালাইয়া দিয়া আপনি সুন্দর করে মসজিদে যান দেখবেন আপনার এই মসজিদে যাওয়ার পরে আপনি বুঝবেন যে আপনার কেমন লাগে এই দুনিয়াটা যে কি জিনিস এটা বোঝা যায় এই ট্রেনিং এর জন্য ইতিকাফটা দেওয়া হয়েছে কথা কোন ঠিক না বেঠি এই যুবক ভাইরা আজকে থেকে ওয়াদা করেন আমরা ইতিকাফও করব ইনশাআল্লাহ কোন না কেন তারাবি নামাজ দলে দলে পড়বেন না ইনশাআল্লাহ পড়বেন কারণ আমাদের বেলা চলে যাইতেছে আমাদের বেলা চলে যাইতেছে এই যে এই মাহফিল আজকে আমি আসি কত বছর ধরে 8 বছর 8-9 বছর ধরে আমি এই মাহফিলে আসি ওরে সর্বনাশ এত বছর হয়েছে আমি এখানে আসি অনেক মুরব্বী এই টেবিলে ছিল অনেক মুরব্বী চলে গেছে অনেক যুবক পোলাপান দেশে ছিল ওয়াজ শুনছে বিদেশে গেছে অনেক ছোট ছোট পোলাপান এখন বড় হয়ে গেছে যুবক ভাইরা
আমাদের বেলা চলে যাচ্ছে, আমাদের সময় চলে যাচ্ছে। এই রমজান এমন হতে পারে আমাদের কাহার জন্য শেষ রমজান। আরে বাইরে, এই যে রমজানের ভিতরে আমার একটা ঘড়ি ছিল, আরে বাবা একটা কলিং বেল ছিল, দুইটা কলিং বেল, দুইটা ঘড়ি ছিল রে ভাই, দুইটা কলিং বেল ছিল, একটা রিংটোন ছিল। এই রিংটোনটা এখন অনেকের সংসারে বাজে না। এই রিংটোনটা ছিল, এটা ঘড়ির রিংটোন না, এটা আপনার মোবাইলের রিংটোন না, এটা হলো মায়ের মধুমাখা ডাক। একবার ডাক দিছে বাবা উঠো, একবার উঠে ডান কাত থেকে বাম কাতে গেছি, আবার এসে ডাক দিছে বাবা উঠো, আবার বাম কাতে গেছি, আবার কে সময় তো নাই উঠোস না রে ভূত, আবার উঠছি। কিন্তু এই মধুমাখা ডাক আর তিনবার শোনা যায় না। এখন কয় উঠো, যদি রোজা থাকতাম না দ্বিতীয়বার ডাক দেয় না। আর মা তোমার পিঠের মধ্যে মেসেজ কইরা কইরা ডাক দিত, এই মায়ের মধুমাখা ডাকগুলো এখন আর রমজানে কানে ভাসে না। এই যুবক এখনো সময় আছে, যার মা বাবা বেঁচে আছে, খবরদার মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না, মা বাবাকে সাথে করে নিয়ে ইফতার করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি অনুরোধ করে বলবো, রোজাদারের জন্য কেবলমাত্র ঈদগার নামাজ, বেরোজদারের জন্য কোনো ঈদের নামাজ নাই। দেখবেন আমাদের দেশের মধ্যে বেরোজদাররা লাইন দইরা যায়, একবারে প্রথম কাতারে বসে, সেন্টু গেঞ্জি পইরা পাতলা গেঞ্জি লাগায়া নাই নাতির আঙ্গুলো দইরা গিয়ে বসে, অথচ সে রমজান মাসে দোকানে ভাত খাইছে, নাস্তা করছে। এমন লোক আছে না নাই? মনটা কয় গাঁটটা ধরে বাইর করে দেওয়ার জন্য। কিন্তু মনে রাখো, আমরা হয়তো বাড়ি করি না, কিনলে গিয়ে পরে লাড়ি চোড়া লইলে মেজে বোগা, এই জন্য কিছু কই না, কিন্তু আল্লাহ পাক হাসরের মাঠে বের করে দিবে। সেদিন আল্লাহ পাক লজ্জাবোধ করবে না, বের করে দিবেন আপনাকে। কিছু ওসি ডিসি এমপি মন্ত্রী বক্তা টক্তা তক্তা বানায় ফেলাইব। খবরদার, বিচার একদিন হবে, বিচার হবে কর্ম অনুসারে কঠিন হাসরে। কথা বলেন ঠিক কিনা? তাইলে একটু যারা ছোট মানুষ আছেন তারা না, তাইলে আমরা কি ইতিকাফ করার মতো মন মানসিকতা আছে? রোজা রাখার মন মানসিকতা কি আছে? তারাবি নামাজ পড়ার মন মানসিকতা কি আছে? মনে রাখবেন, আপনি যদি রমজান মাসে কাউকে কাপড় চোপড় নতুন কিনা দেন, আল্লাহ আপনাকে জান্নাতের ড্রেসের মালিক বানাই দিবে। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন।